ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমি কি ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছ, মহাভারতের গল্প। মহাভারতের গল্প বলার আগে একটা কথা বলি, এই গল্প বলাটার একটাই উদ্দেশ্য। আমরা মানুষেরা সবকিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না, দেবতারাও কিন্তু পারেননি। আর পাপ করলে তার যে বিনাশ ঘটে, মৃত্যু, সেটা যে কতটা সত্য, তাই মহাভারত থেকে কিন্তু আমরা শিখেছি। চলো আজকে গল্পটা শুরু করি। গল্প বলার আগে একটু বলে নিই, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। হাইপ অপশানে হাইপ করো, সাবস্ক্রাইব। শুরু করি কেমন? পাণ্ডবগণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর, যখন সেই যুদ্ধে বন্ধু, স্বজন, আত্মীয়বর্গ প্রত্যেকেই রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছে, এগুলো দেখে তাদের মন তো খুব খারাপ ছিল। তখন তারা মনে মনে একটা সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এই যুদ্ধ হয়ে যাওয়ার পর তাদের পরম সুহৃদ কৃষ্ণ আর বলরামও তাদের ছেড়ে চলে গেল। তখন পাণ্ডবগণ সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আর পৃথিবীতে থাকতে চাইলেন না। তারা অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে রাজ্যভার অর্পণ করে মহাপ্রস্থানের পথে রওনা হতে গেলেন। তাদের সঙ্গে চললেন সহধর্মিণী দ্রৌপদী। কত বন, উপবন, পাহাড়, পর্বত, নদ নদী অতিক্রম করে তারা ক্রমাগত ঊর্ধ্বপানে অগ্রসর হতে চলেছে। চলতে চলতে এক সময় হবি পর্বতে এসে উপনীত হলেন। অতিরিক্ত ঠান্ডায় দ্রৌপদী সেখানে দেহত্যাগ করলেন। এখন দ্রৌপদীকে সেই তার মৃতদেহ বেষ্টন করে সবাই যখন বিলাপ করছে, তখন ভীম এসে যুধিষ্ঠিরকে বললেন, দাদা, আপনি তো সবই জানেন, আপনি সর্বজ্ঞ। কোন পাপে দ্রৌপদীর মৃত্যু হলো বলুন তো? আমরা তো কেউ এই ঠান্ডায় মরে গেলাম না। যুধিষ্ঠির বললেন, আমাদের 5 জনের মধ্যে অর্জুনের প্রতি দ্রৌপদীর পক্ষপাতিত্ব ছিল অধিক, আর সেই পাপেই তার মৃত্যু হয়েছে। তারপর আবার তারা চলতে শুরু করলেন। বদ্রিকা আশ্রমে মৃত্যু হলো সহদেবের। এবারে ভীম জানতে চাইলেন, কোন পাপে সহদেবের মৃত্যু হলো? যুধিষ্ঠির জানালেন, সে জ্যোতির্বিদ্যায় পারদর্শী। সহদেব জ্যোতির্বিদ্যায় খুব পারদর্শী ছিলেন। মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে সব খবর বলে দিতে পারতেন। শকুনির সঙ্গে পাশা খেলায় পাণ্ডবদের যে পরাজয় হবে, বা দুর্যোধন তাদের পুড়িয়ে হত্যা করবার জন্য বারণাবতে পাঠিয়েছিলেন, এই সমস্ত খবর জানা সত্ত্বেও সহদেব কিন্তু তাদের সাবধান করেননি। তাই এই কারণে তার মৃত্যু হলো। তারপরে আবার চলতে শুরু করলেন। চন্দ্রকালী নামক পর্বতে এসে যখন পৌঁছলেন, তখন নকুলের মৃত্যু হলো। যুধিষ্ঠির বললেন, নকুলের কেন মৃত্যু হলো? তিনি তখন বললেন, ভীম যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন নকুলের কেন মৃত্যু হলো, তখন যুধিষ্ঠির বললেন, কর্ণের সঙ্গে যুদ্ধে যখন আমি খুব দুর্বল ও অসহায় পড়েছিলাম, তখন নকুল আমার কাছে থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করেনি, আর সেই পাপে তার মৃত্যু হয়েছে। এরপর নন্দীঘোষ পর্বতে পৌঁছান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার তারা হাঁটতে শুরু করেন। এই সময় সেখানে দেহত্যাগ করেন বীর চূড়ামণি অর্জুন। এবারে ভীম যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন, অর্জুনের কেন অকাল মৃত্যু হলো? যুধিষ্ঠির তখন বললেন, দ্রৌপদীর মতো অর্জুনও ভালোবাসা ও পক্ষপাত দোষে দুষ্ট ছিল। সে সবচেয়ে বেশি ভালোবাসত দ্রৌপদীকে। তাছাড়া বীরত্বের অহংকার তার খুব ছিল এবং সবাইকে খুব হেয় জ্ঞান করত, আর এই পাপে তার মৃত্যু হলো। সোমেশ্বর পর্বতে গিয়ে মৃত্যুবরণ করলেন মহাবলী ভীমসেন। এবার তার মৃত্যুর কারণ যুধিষ্ঠির নিকট কেউ জানতে চাইলেন না বটে, তবে যুধিষ্ঠির সে বিষয়ে নিজের মনে চিন্তা করে দেখলেন, খাদ্যদ্রব্যের ওপর তার প্রচন্ড লোভ ছিল, আর সেই লোভেই তার মৃত্যু হয়েছে। এরপর যুধিষ্ঠির একাই স্বর্গপথ লক্ষ্য করে অগ্রসর হতে লাগলেন। পথে যেসব তপস্যারত মুনি ঋষিদের সাক্ষাৎ করতে লাগলেন, তাদের সকলকে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আবার চলতে লাগলেন। এইভাবে একদিন পথ চলা শেষ হয়ে স্বর্গদ্বার এসে পৌঁছলেন। দ্বারপাল তাকে অপেক্ষা করতে বলে ভেতরে গিয়ে সংবাদ দিলেন দেবরাজকে। দেবরাজ স্বচ্ছন্দে কিন্তু যুধিষ্ঠিরকে ভিতরে আসতে বলতে পারতেন, কিন্তু তিনি বললেন না, কারণ তার ইচ্ছা ছিল যুধিষ্ঠিরকে একটা পরীক্ষা নেবেন। তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে এসে যুধিষ্ঠিরের সামনে দাঁড়ালেন, আর সেই সঙ্গে কুকুরের রূপ নিয়ে স্বয়ং ধর্মরাজ এলেন। তিনি এসেই সুতীক্ষ্ণ দন্ত বিকশিত করে ব্রাহ্মণকে দংশন করতে গেলেন।
ব্রাহ্মণ তখন হাতের যষ্টি নিয়ে নির্মম ভাবে সেই কুকুরটিকে প্রহার করতে লাগলেন। প্রহারে জর্জরিত হয়ে কুকুররূপী ধর্মরাজ যুধিষ্ঠিরের শরণাপন্ন হলেন। যুধিষ্ঠির তখন ইন্দ্ররূপী ব্রাহ্মণকে অনুনয় করে বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, আপনার কাছে এই কুকুরটি প্রাণ ভিক্ষা চাইছে। ব্রাহ্মণ বললেন, তুমি কে হে বাপু? তোমার কি কোনো পাপ পুণ্যর বোধশক্তি নেই? এইরূপ একটা হিংস্র কুকুরকে আমি ঠাঁই দেব? যুধিষ্ঠির কুকুরের ব্যথায় ব্যথিত হয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে, আমি জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, আমি যেটুকু পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পুণ্য আমি কুকুরটিকে দান করছি। দয়া করে এবার ওকে ছেড়ে দিন। এই কথা শুনে দেবরাজ এবং ধর্মরাজ উভয় সমূর্তি ধারণ করে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করে স্বর্গলোকের বাকি পথটুকু তাকে রথে করে নিয়ে গেলেন। এই যে মহাভারতের গল্প, এই গল্পের থেকে কিন্তু আমরা একটাই বুঝতে পারি যে পাপের বিনাশ মৃত্যু। তাই পাপ করার আগে সবসময় ভাবতে হয় আমি কি কর্মটা করছি। আর ভগবান শ্রীকৃষ্ণর তিনিও এখানে এক জায়গায় দেখিয়েছেন যে আমাদের সবকিছু নিয়ন্ত্রণে নয়, মানুষ তো পারে না সব, এমনকি দেবতারাও তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। তা না হলে শ্রীকৃষ্ণ ভালোবাসতেন রাধাকে, কিন্তু শ্রীকৃষ্ণকেও ভালোবাসতেন মীরা, কিন্তু শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল রুক্মিণীর সাথে। তিনি কি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন সবকিছুকে? তাই দেবতাদের হাতেও সবকিছু নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না। মহাভারতের এই গল্পটির মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে কর্মের ফল সবাইকেই পেতে হয়। স্বয়ং পাণ্ডবদেরও পেতে হয়েছিল, কৌরবদেরও পেতে হয়েছিল। কর্মের ফল কিন্তু কাউকে ছাড়ে না। আবার আর একটা জিনিসও বুঝতে পেরেছি, পাপ করলে তার বিনাশ হবে। আর তার সাথে এটাও বুঝেছি সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, এমনকি দেবতাদের কাছেও সব নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না। তাই যেটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। মনকে পবিত্র করে সততার মাধ্যমে যদি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু মুক্তির স্বাদও মেলে।